আসন্ন ২০২৪ কুরবানির ঈদে এবছর রাজধানী ঢাকা সহ সারা ঢাকা শহরে বসছে ১৭টি গবাদি পশুর হাট। তার মধ্যে উল্লেখযোগ্য গাবতলী গবাদি পশুর হাট, শ্মশানঘাটের ঐতিহাসিক গরুর হাট, আশুলিয়া গরুর হাট, আরও রয়েছে প্রতাপনগর গবাদি পশুর হাট এবং শনিরাকড়ার গবাদি পশুর হাট এবং তার সাথে উল্লেখযোগ্য রয়েছে ধোলাইখালের ঐতিহাসিক গরুর হাট। আজকে আমাদের অবস্থান ঐতিহাসিক পোস্তগোলার ব্রিজ সংলগ্ন নদীর পাড়ের শ্মশানঘাটের গরুর হাটে। দর্শক বন্ধুরা, এই হাটে ঘুরে আমরা ব্যাপারী ভাইদের সাথে কথা বলে জানতে পেরেছি গত বছর যেই গরুর দাম ছিল ৭০ থেকে ৮০ হাজার টাকা, আজকে সেই গরুর দাম গুনতে হবে ১ লক্ষ টাকা, অর্থাৎ ২ থেকে আড়াই মন ওজনের গরুর দাম বর্তমানে তারা দাম চাচ্ছে ১ লক্ষ থেকে ১,২০,০০০ টাকা। পোস্তগোলা শ্মশানঘাটের এই হাট ঘুরে দেখা গেছে ৭০ থেকে ৮০ হাজার টাকায় কোনো গরুই আমাদের চোখে পড়েনি। হঠাৎ করে দেখা মিলল আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবারের সাথে। তবে এই মুহূর্তে আমাদের সামনে এবং ক্যামেরায় যেই কালো কালারের গরুটি দেখতে পাচ্ছেন, এগুলোর দাম ব্যাপারী ভাইরা চাচ্ছে ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা। লাল কালারের এই গরুটির দাম চাওয়া হচ্ছে ৪ লক্ষ টাকা। তো দর্শক, এই মুহূর্তে কিন্তু পোস্তগোলার শ্মশানঘাটের গরুর হাটে রয়েছি আমি, আর এটাই হচ্ছে আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও। তো শুরু করতে যাচ্ছি গরুর হাটের গরু নিয়ে বিশেষ প্রতিবেদন। এমন ধরনের গরুগুলো উঠেছে একে একে আমরা একটু আপনাদের দেখাবো এবং সেগুলোর দাম দর এবং ওজন সম্ভব হলে ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে রাজধানী ঢাকার শ্মশানঘাটের রশিদ মাস্তানের মাজার সংলগ্ন বট গাছের নিচে অল্প সংখ্যক গরুই উঠেছে। তবে হাট পরিক্রমায় আমরা জানতে পেরেছি এখানে কিন্তু এখনো পর্যন্ত হাট কর্তৃপক্ষ হাটের উদ্বোধন করে নাই, সেই কারণে তারা ভিডিও করতে দিচ্ছে না। যতটুকু সম্ভব আমরা গোপন ক্যামেরা ভিত্তিতে আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করতেছি। এক নজর দেখতে আসলাম, তো মোটামুটি মাশাআল্লাহ ভালো এবং বড় বড় সাইজের গরু কিন্তু এখানে এসেছে। পুরো রশিদ মাস্তানের মাজারটা জুড়েই অনেকাংশেই কিন্তু গরু এসেছে, তবে সব জায়গায় কিন্তু এখনো গরু আসে নাই, কিছু কিছু গরু কিন্তু আসতে শুরু। তবে শ্মশানঘাটের এই হাটে রশিদ মাস্তানের মাজার সংলগ্ন আজ সকালে বিশাল সাইজের গরুই দেখা মিলেছে। তবে এই হাটে তেমন একটি গরু ওঠে নাই, একমাত্র রশিদ মাস্তানের মাজার সংলগ্ন এই বট গাছতলায় কিছু গরু আমরা দেখতে পেয়েছি। তবে নদীর পাড় জুড়ে গতকাল থেকে অথবা পরশুদিন থেকে গরুতে ভরপুর হয়ে যাবে।